আচ্ছা, কাঁচা আম থাকতে আগে তোমরা কি বাড়িতে এরকম জেলি বানিয়েছো? না বানিয়ে থাকলে আজই বানিয়ে ফেলো। আর তার আগে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে নিয়েছি 3টে আম, সেটাকে ভালো করে চুলেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, এর মধ্যে দিয়েছিলাম আরও কিছুটা পরিমাণে লবণ। ব্যাস, এবার সিদ্ধ করে নিয়ে তারপরে এটা ভালো করে চেলে নেব। একদম ভালো করে সিদ্ধ করতে হবে যাতে আমগুলো একদম গলে যায়। এরপর ভালো করে ছেঁকে আমটাকে বের করে নিতে হবে। এরপর কড়াইয়ে দিলাম সামান্য পরিমাণে জল, তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে সাবু। আমি কিন্তু সাবুটা ভিজিয়ে রাখতে একদম ভুলে গেছিলাম, তোমরা চাইলে ভিজিয়ে রেখো। তো ভিজিয়ে না রাখলেও কিন্তু হবে, তো ভিজিয়ে না রাখলে একটু বেশি জাল করতে হয়, আর কিছুই না। তো এবার সাবুটাকে ভালো করে জাল করে নেবো। সাবুর যে জলটা সেটাই কিন্তু আমাদের কাজে লাগবে, মানে সাবুটা যখন গলে জলের সঙ্গে মিশে যাবে তখন কিন্তু ওই জলটা ছেঁকে নিয়ে নিতে হবে। দেখো, এই জেলিটা বানানো কিন্তু একদমই সহজ, কোনো ঝামেলা নেই। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত, টক টক মিষ্টি মিষ্টি, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। তাই কাজ আমি শেষ হতে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো, না হলে কিন্তু মিস করবে। তবে আজ কিন্তু খুব একটা বেশি আমি করিনি, অল্প একটুই করেছি। পরে অন্য কোনোদিন বেশি করে রাখবো, যাতে এটা সারা বছর ধরে খেতে পারি। আর এটা কিন্তু সহজে নষ্ট হয় না, তোমরা কিন্তু অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাবুটা কিন্তু বেশ খানিকটা গলে গেছে। এরপর আমি কিন্তু এটা ছেঁকে নেব, মানে সাবু থেকে সাবুর যে জলটা সেটা কিন্তু বার করে নিলাম। এরপর কড়াই দিলাম আম, আর তার মধ্যে দিলাম বেশ খানিকটা চিনি। তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাবুর জলটা। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এখানে কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু আস্তেই রাখবে। আমি কিন্তু মোট এখানে 3টে আমি সিদ্ধ করেছিলাম, কিন্তু আমি কিন্তু জেলি বানানোর জন্য একটা আমি নিয়েছি, কারণ বাকি 2টা আম দিয়ে কাঁচা আমের আমশক্ত করব। তাই কিন্তু আমি একসাথে সিদ্ধ করেছি। কাঁচা আমের আমশক্ত কি করে সেই রেসিপি কিন্তু দ্রুত আপলোড করে দেবো, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ওখানে কিন্তু একভাবে আমটা ভালো করে নাড়াচাড়া করছিলাম যেটা তলায় লেগে না যায়। তবে এটা কিন্তু বেশি জাল করবে না, হালকা একটু ঘন হয়ে গেলে এটা কিন্তু নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে তো এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি, জল বলতে সাবুর জল ছাড়া কিছুই দেওয়া হয়নি। তোমরা কিন্তু এই কাঁচা আমের জেলিটা করে কিন্তু পরের বছর পর্যন্ত খেতে পারো। শুধু এটা মাঝে মধ্যে রোদ দিতে হবে, তাহলেই ভালো থাকবে। আর এটা কিন্তু ফ্রিজে রাখা লাগবে না, এমনি রাখলেই হয়ে যাবে। আর যদি পারো তাহলে এটা কাঁচের বোমে এটা কিন্তু স্টোর করতে পারো, তাহলে বেশি ভালো হয়। আর যদি একান্ত কাঁচের বোম না থাকে তাহলে যে কোনো বোমে কিন্তু স্টোর করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আমি বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি, আমটা দেখছি একটু ঘন মতন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঘন করে নেব। তবে দেখবি এটার জন্য খুব একটা ঘন না হয়, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আজ আমি একটু অল্প করে করছি, কিন্তু পরে অন্যদিন বেশি করে রাখবো, যাতে অনেকদিন পর্যন্ত খেতে পারি। তোমরাও কিন্তু জেলিটা একটু বেশি করে করো, নাহলে দ্রুত শেষ হয়ে যাবে। আর পরে যখন কাঁচা আম পাবো না তখন কিন্তু এটা বানাতেও পারবো না, আর আফসোস করতে হবে। আমি মাঝে একটু চেক করে দেখলাম যে লবণ আর চিনির পরিমাণ ঠিকঠাক আছে কিনা, দেখলাম যে ঠিকই আছে, তাই আর দিলাম না। আমি কিন্তু খুব একটা মিষ্টি করিনি, হালকা একটা টক টক ছিল, যেটা কিন্তু মুখে ভালোই লাগছিল খেতে। তোমার জেলি কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু বেশি জাল দিয়েছিলাম যাতে আমটা একটু ফুটে ওঠে। তো বন্ধুরা, কাঁচা আমের জেলি কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ঘন করেছি আমি। তো এবার নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাঁচা আমের জেলি, যেটা কিন্তু এমনি বা কোনো কিছু সাথেও খেতে পারো, খেতে লাগে একদম দুর্দান্ত। আমি প্রথমে ছোট একটা বাটিতে রেখেছিলাম, তারপর ঠান্ডা হলে এই ছোট কোটোতে রেখেছি। আর আমি কিন্তু খুব একটা বেশি করিনি, অল্প পরিমাণেই করেছি। তো আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই জেলিটা বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।